আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে সিস্টার্স কিচেনে স্বাগতম। আবার একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আজকের রেসিপি হলো খুদের বোয়া বাগার দিয়ে রান্না করব, তো সাথেই থাকুন। এখানে আমি খুদের চাল আধা কেজি নিয়ে সুন্দরভাবে ধুয়ে নিব। চুলায় একটি পাত্র বসিয়ে দিয়েছি, কুচি করে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম, রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম, গরম মশলা তেজপাতা দিয়ে দিব, স্বাদমতো লবণ দিয়ে দিব। তারপর সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। ধুয়ে রাখা খুদের চালগুলো দিয়ে সুন্দরভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে। চালগুলো সুন্দরভাবে কষিয়ে নিব। আস্ত কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এই তো আমি এগুলোকে সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। পরিমাণ মতন পানি দিয়ে দিব। তারপর নেড়ে মিশিয়ে নিতে হবে। এই বাগার দেওয়া বৌয়াটা কিন্তু পোলাওর মতন রান্না করতে হয়, তেলটা একটু বেশি দিতে হয়। হাতের কর দিয়ে পানিটা মেপে নিলাম, 3 কর পরিমাণ পানি দিয়েছি। এই তো বলক চলে এসেছে, এখন সুন্দরভাবে নেড়ে নিলাম। এই তো পানিটা কিন্তু একদম শুকিয়ে গেছে আর কিন্তু হয়েও এসেছে। এই তো খুদের বৌয়া সুন্দরভাবে ফুটে গেছে আর হয়েও গেছে, সুন্দরভাবে ঝরঝরা হয়েছে। এখন সার্ভ করব। এই তো সার্ভ করে নিলাম ঝরঝরা তেল তেলে খুদের বৌয়া। দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আমার কাছে। এই খুদের বৌয়াটা খেতে কিন্তু একদম পোলাওয়ের মতন। খুদের বৌয়ার সাথে ভর্তার আইটেমগুলো অনেক বেশি ভালো লাগে। আমি 8 পদের ভর্তা বানিয়েছিলাম। এই তেল তেলে খুদের বৌয়াটা কিন্তু আমার কাছেও ভালো লাগে, বাচ্চাদের কাছেও ভালো লাগে। তো আপনারাও একদিন বাসায় এইভাবে ট্রাই করবেন। মুন্সিগঞ্জের মানুষ খুদের বৌয়া আর সাথে ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করে। তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে ফলো করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সিস্টার্স কিচেনের সাথেই থাকবেন। আবারও কথা হবে কোনো নতুন ভিডিওতে। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।